আমরা অনেকটা বার্লিনের কাছাকাছি চলে এসেছি। বাইরে আলোর ঝলকানি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পূর্ব ট্রেনের গতিবেগ ছিল 262 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 262 কিলোমিটার গতিবেগে ট্রেনটি চলেছিল। এখন আবার স্টেশন ছেড়ে বার্লিনের মেইন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছে। ইট ইজ ওয়ান অফ দ্য বিগ রেলওয়ে স্টেশন ইউ আর সি। আমরা দেখতে পাচ্ছি যে উপর দিয়েও ট্রেন যাচ্ছে। কয়েকটি ফ্লোর নিয়ে আমরা যে বার্লিন স্টেশনে এসে আসলাম। এটা পৃথিবীর অন্যতম স্টেশনটা এটা গেলেন আমরা দেখলাম। নিচের ভিউ দেখলে বোঝা যাবে যে অনেকগুলো ট্রেন একসাথে এসে থামতে পারে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ হোটেলে চলে যাব। আমরা এখন দুই জার্মানিকে বিভক্তকারী যে বার্লিন প্রাচীর এদিক দিয়ে ছিল, এই বার্লিন প্রাচীরটা ভাঙার পরেই এই সুন্দর দৃষ্টিনন্দন এই গেটটা তৈরি করা হয়েছে। ওই পাশের আর এই পাশের জার্মানি, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানির মধ্যে। বর্তমানে আমরা বার্লিনে আছি, অর্থাৎ জার্মানির রাজধানী। আশা করছি আপনারা এই ভিউটা দেখবেন এবং পরবর্তী অংশে আমরা আরো যখন বিস্তারিত যাব তখন দেখাবো। আপনারা এখন দেখুন ভিউতে অনেক পর্যটক, দেশ বিদেশের অনেক পর্যটক এই সূর্যোদয়ের সাথে সাথে বলা চলে মর্নিং এ এসে ভিড় জমিয়েছে। সারাদিনই অসংখ্য পর্যটকের ভিড় এখানে থাকে। সবারই একটি প্রাচীরের প্রতি একটি আগ্রহ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভাঙার পরে দৃষ্টিনন্দন ভাবে গেটটা তৈরি করা হয়েছে এবং পুরাতন গেট আছে, ওখানেও আমরা নিয়ে যাব আপনাদেরকে দেখাচ্ছি আবারও এই সেই বিখ্যাত গেট। এবং এই নতুন করে গেটটা তৈরি করা হয়েছে চমৎকার দৃষ্টিনন্দন ভাবে। এবং ওই পাশে অসংখ্য পর্যটক আছে, যেখানে আমাদের কিছু ফর্মালিটিস মেনটেন করে যেতে হবে। তখনই আমরা বর্তমানে পশ্চিম জার্মানির অংশে আছি, পূর্ব জার্মানিতে প্রবেশ করে ফেলবো। বার্লিনের এই অংশে আছে, ওই অংশটাকে বিচ্ছিন্ন করেছে 90-এর দশকে। এই গেটটি দেয়ালটি ভাঙার পরে দৃষ্টিনন্দন ভাবে গেটটি করা হয়েছে। পুরাতন যে দেয়াল আছে এটাও আপনাদেরকে আমরা দেখাবো। আশা করছি আপনারা মাহমুদ দেজের সাথেই থাকবেন। এই যে বার্লিন প্রাচীরের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকান পতাকাটা দেখা যাচ্ছে। ইট ইজ আমেরিকান এম্বাসি and it is an art academy, Hotel Adlon, the posh hotel. That is the French embassy. You are seeing the flag at the French embassy. অর্থাৎ এই প্রাচীরের পাশেই বিখ্যাত যে দেশগুলো আছে এই দেশগুলোর এমবাসি গুলো অবস্থিত। এবং বার্লিনের সবচেয়ে পশ হোটেলগুলো, হোটেল অ্যাডলন, ওয়েস্টিন সহ যেসব নামকরা হোটেলগুলো আছে, এই হোটেলগুলো কিন্তু এই এমবাসির গুলোর আশেপাশে অবস্থিত। আমাদের দেশে যেমন গুলশানে এবং বারিধারা এলাকায় এমবাসি গুলো অবস্থিত থাকে এবং তার আশেপাশে পশ হোটেলগুলো অবস্থিত, এরকমটাকে অনেকটা বলা চলে। এবং আবারও প্রাচীরের অংশে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে প্রাচীর, এই প্রাচীর এবং এই পাশে ফ্রান্স, এই পাশে আমেরিকান, এই পাশে হোটেল অ্যাডলন, অ্যানাদার এমবাসি ইজ দেয়ার, অস্ট্রেলিয়ান এমবাসি। আপনাদেরকে কিছুক্ষণ পরে আমরা প্রাচীরের ওল্ড অংশগুলো অর্থাৎ পুরাতন অংশগুলো দেখাবো, আমাদের সাথেই থাকুন। এটা জার্মানির পার্লামেন্ট ভবন। আমরা যখন ছাত্র ছিলাম তখন চাকরির জন্য পড়তাম যে জার্মান পার্লামেন্ট ভবনের নাম কি, এক্সট্রেক। এই পার্লামেন্ট ভবন, জার্মানির নীতি নির্ধারকরা এই ভবনে বসেই তাদের দেশের নীতি নির্ধারণ করে। চলুন আমরা এবার এই পার্লামেন্ট ভবনটার চতুর্পাশ দিয়ে দেখি। This view, it looks nice. এবার ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি, তখন ব্যাক সাইড থেকে দেখেছিল পার্লামেন্ট ভবন। অত্যন্ত ক্লোজ ভিউ জার্মান পার্লামেন্টের কাছে থেকে নিচ্ছি। জানি না ভেতরে ঢোকার সুযোগ দেবে কিনা, যদি ভেতরে ঢুকতে পারি তাহলে ভেতরের ভিউ আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ওল্ড বার্লিন ওয়াল, এই যে এখানে ওল্ড বার্লিন ওয়াল ছিল। এই নতুন করে হিস্ট্রি বুকে লেখা আছে কিভাবে কি ছিল। আর একেবারেই ওল্ড বার্লিন ওয়াল যেটা, এটার দিকে আমরা যাচ্ছি, ওই অংশটা দেখাবো আপনাদেরকেও। দেখতে পাচ্ছেন অনেক পর্যটকদের ভিড়
এই পর্যটকের ভিড়ে বার্লিন ওয়ালটা দেখা যাচ্ছে এদিক দিয়ে কাঠ দিয়ে করা আছে। এই ওয়াল চতুর্দিকে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াল ছিল। অল দ্য হিস্ট্রি ইজ রিটেন ইন দ্য ওয়াল। একেবারে পুরাতন যে ওয়াল আছে এটাও আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। যে আমরা আপনাদেরকে ইউএস আর্মি চেক পয়েন্টে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বার্লিন ওয়ালের এই পাশটাতে, তখন তো বার্লিন ওয়াল ছিল না, এই পাশটাতে ইউএস আর্মি চেক পয়েন্ট বসানো ছিল। তারা এখান থেকে চেক করতো, লেখাটাও আপনারা এখনই দেখতে পাবেন। ইট ইজ ইউএস আর্মি চেক পয়েন্ট। ইউএস আর্মি চেক পয়েন্ট, এখান থেকে কিছু চেক করতো। ইউএস আর্মি চেক পয়েন্ট আমি নিজেই দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো। ইউএস আর্মি চেক পয়েন্ট ইজ অলসো দেয়ার। আপনাদেরকে আগেই বলেছিলাম যে বার্লিন ওয়াল দেখাতে আমরা যা বলবো না, এটা ওল্ড বার্লিন ওয়াল। এই দেয়ালটা অত্যন্ত পুরাতন, কিন্তু এটাতে এখানকার অনেক সৌন্দর্যবর্ধন, অনেক ছবি এঁকে রেখেছে। ছবিগুলোর অনেক মিনিং আছে। যেমন একটি খুব কাছে দেখে দেখলে আপনারা বুঝতে পারবেন, দিস দ্য ফ্ল্যাগ অফ কমিউনিজম, কমিউনিস্টের ফ্ল্যাগ আছে বল করেছে। এক পাশে ক্যাপিটালিজমেরও কিছু জিনিস দেওয়া আছে। লোকজন এটা ভেঙে ফেলেছিল। এই যে ভাঙা অংশ দেখা যাচ্ছে, ওল্ড দেয়ালটা হয়তো আপনারা খেয়াল করতে পারছেন, অনেক উঁচু দেয়াল। এই দেয়ালের অংশ, এটা অনেক বড় দেয়াল, ওভাবে রেখে দেওয়া হয়েছে মূলত পর্যটকদের দেখার জন্য। হিস্ট্রি ইজ রিটেন দেয়ার। February and September 19th, artists turned this section of the Berlin Wall into a public canvas. 90-এর দিকে, আমি যদি বাংলা করে খুব সংক্ষেপে বলি, 90-এর দিকে এই দেয়ালটা যখন ভাঙা হয় তখন আর্টিস্টরা আছে এটা একটা ক্যানভাসে রূপান্তর করে ফেলেছে। এই ছবিগুলা এঁকে এই যে এই অংশটা ভেঙে আছে, পরে এই দিক থেকে আবার দেয়ালটা শুরু হয়েছে। বার্লিনের ভিতর দিয়ে বয়ে চলা সুন্দর নদী আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওল্ড দেয়ালের ওই অংশটা মাঝখানে ভেঙে ফেলেছে। পাবলিক যখন এটা ভেঙে ফেলে তখন এই শিল্পীরা যার আবেদনের পরিপ্রেক্ষিতে এই পুরাতন দেয়ালটা রেখে দেওয়া হয়, দিয়ে এখানে বিভিন্ন প্রকার আর্ট করা হয়। এই যে এখান থেকে আবার শুরু হয়েছে, এভাবে অনেক স্থানই আছে। আপনাদেরকে এখন এই দেয়ালের পিছনেই যে বয়ে চলা নদী, এই নদীর স্বচ্ছ জলরাশি একটু দেখাচ্ছি। একেবারে নদীকে ঘেঁষে খাবারের দোকান। সামনের অংশ আপনাদেরকে এখন দেখাচ্ছি। সামনের অংশ দিয়ে শিল্পীরা তাদের আর্ট শৈলী প্রদর্শন করেছে, আর্ট করেছে। কারণ পিছনের অংশ দেখুন, ওই যে অংশটা দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওই অংশটা জনগণ কিছুটা ভেঙে ফেলেছে। এবং এই পাশে আর একটা অংশ, এটা পুরোটাই ভেঙে ফেলেছে। এবং এই দেয়ালটার পিছনের অংশ কোনো গ্রাফিতি অথবা চিত্রকর্ম যা কিছুই বলেন এগুলো করা হয়নি। সামনের অংশ পর্যটকদের জন্য 90 সালের দিকে যখন এটা ভাঙা হয় তখন পর্যটকদের জন্য করা হয়। এবং সামনের ভিউ আপনাদেরকে আরো চমৎকারভাবে দেখাবো। আপনারা ওখানে দেখবেন যে কি ছোট্ট একটি অংশ রয়ে গিয়েছে, ওই অংশটাও আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন ওই অংশে নিয়ে যাচ্ছি। এই পাশে দেয়াল ছিল, এদিক দিয়েও দেয়াল ছিল। এই দেয়ালগুলো ভেঙে দেওয়া হয়েছে, আংশিক কোথাও রেখে দেওয়া হয়েছে। এখানে কিছু চিত্রকর্ম এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের চেহারার অঙ্কন করা হয়েছে হিংস্রতার বহিঃপ্রকাশ হিসাবে, যে আমরা হিংস্রতা চাইনি, এই জন্য দেয়াল ভেঙে দেওয়া হয়েছে, এক হয়ে থাকতে চাই। এভাবে বিশাল দেয়াল সামনের দিকে এগিয়ে আমরা এখন জার্মানের আরো কিছু পর্যটন কেন্দ্র আছে, ওখানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব। আশা করছি আপনারা মাহমুদ ডেইজের সাথেই থাকবেন। বার্লিন দেয়াল নিয়ে যে কথাটি না বললেই নয়, যে বার্লিন দেওয়ার প্রাচীর ভাঙার আগে কিন্তু এখানকার একজন রেসিডেন্ট তাদের এই দুই জার্মানির প্রাচীর যেন না থাকে, সে আস্তে আস্তে দেয়ালের অংশটা ভেঙে দিয়েছিল। তার ভাঙা অংশটা এখনো আছে, শুরুটা কিন্তু সে করেছিল। এবং তার এই যে প্রচেষ্টা থেকেই কিন্তু জার্মান সরকার, দুই জার্মানের সরকারের ভিতরেও কিছু বোধোদয় হয় এবং তার উদ্যোগ গ্রহণ করে। এই সে প্রাচীর যেটা এখানকার একজন চিন্তা করেছে যে প্রাচীর আমি ভেঙে দেবো, এবং সে আস্তে আস্তে এই প্রাচীরটা ভাঙে এবং এখান দিয়ে সে প্রবেশ করে। যার কারণে উপরে তার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার চিহ্ন কিন্তু এখানে আছে। বার্লিনের রিভার ক্রুজ শুরু হচ্ছে।